guys. So we were discussing about the role of toxin in plant pathogenesis. So last class we did classification of toxin, and we said first pathotoxin. I told us that pathotoxin produced by pathogen. So either interaction or not, but it will secreted by, produced by pathogen. So here is word patho. So you are seeing the slides, is it? Yes, sir. Okay. Okay, no problem. So pathotoxin is by pathogen. So after that, I told you phytotoxin. So phyto means plant toxin. So when pathogen attack, then in plant pathogen interaction, there is a toxin developed. So this is called and vivotoxin. So vivotoxins are these substances produced. Sorry, sir. Phytotoxin type বলবেন। It is already recorded. Last class we discussed this. So if you have question, please ask me later on. We have enough time. In later we'll discuss. Last class I pathotoxin, toxin produced by pathogens, and here also written here. And phytotoxin, I said that during post, so there is a toxin produced, it is called phytotoxin. So this is not secreted by pathogen. This is during host pathogen interaction, the toxin produced. And finally, vivotoxin. These are the substances produced in the infected host by the pathogen or its host, either pathogen or its host, which function in the production of disease, but it is not itself the initial inciting agent of the disease. ভিভোটক্সিনের যেটা আমরা তো জানি টক্সিনের ফলে ডিজিজটা শুরু হয়, দেখা যায়। ভিভোটক্সিনের ক্ষেত্রে এটা এমন হইতে পারে দায়ী নয় ডিজিজটা হওয়ার জন্য, প্লান্ট তার নিজেকে সাসেপ্টেবল করে দেয়, ঢলে পড়ার ক্ষেত্রে নিজেও দায়ী হইতে পারে, প্যাথোজেনও দায়ী হইতে পারে ভিভোটক্সিনে। এইটাই ডিফারেন্ট। আর ফাইটোটক্সিন এবং প্যাথোটক্সিনের মধ্যে সিন যেটা আছে সিক্রেট করে, এই টক্সিনই সিমটম ডেভেলপ করার জন্য দায়ী। আমি এটাই বুঝাইতে চাচ্ছি। প্যাথোটক্সিন প্যাথোজেন সিক্রেট করে, ফাইটোটক্সিন প্লান্ট সিক্রেট করে, বা প্লান্ট প্যাথোজেন ইন্টারঅ্যাকশনে সিক্রেশন হয়। আর ভিভোটক্সিন যে কোনো একটা হইতে পারে, তবে ভিভোটক্সিন একাই ডিজিজ করতে পারে না, সিমটম করার জন্য দায়ী না। এটা তিনটার ইন্টারঅ্যাকশনেই হতে পারে। ফর এক্সাম্পল, ফিউজেরিক অ্যাসিড, ডিউরিং ইন্টারঅ্যাকশন বিটুইন host and pathogen, there is a acid form, it is called fusaric acid, and this acid not fully what না স্যার ঠিক আছে। কেউ কিছু বলতেছো প্লিজ, এইভাবে একটু বলো না আর কি। আমি বলছি যদি থাকে, তোমরা এখানে এক্সপার্ট, গুগল আছে, অনেক কিছু আছে, আমার ভুল হইলেও তোমরা শুধরে নিতে। যদি আমাকে ইন্টারফেয়ার করা আমার জন্য কঠিন হয়। কথা বললে পরে বলো, আমি সময় দিব তোমাদের। একটু লিখে রাখো, নোট করে রাখো, আর এ তো রেকর্ড হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, ভিভোটক্সিনে যেমন যে টক্সিনটা তৈরি হচ্ছে, তুমি যদি ফিউজেরিক অ্যাসিড টক্সিনটা তৈরি হচ্ছে, এই টক্সিনটা বা এই অ্যাসিডটা অনেকে ফিউজারিন বলে বা ফিউজেরিক অ্যাসিড আমরা বলতে পারি, নো প্রবলেম এট অল, because I am the expert.
সো ফিউজেরিক অ্যাসিডটা যদি আমরা অন্য কোনো প্ল্যান্টেই দিয়ে দেই একই মাত্রায়, উইল্ড হয়ে যাবে না। এটার ক্ষেত্রে তিনটাই হোস্ট প্যাথোজেন এবং ফিউজেরিক অ্যাসিড তিনটা সম্মিলিতভাবে এরা দায়ী। সো I think you understand. But in case of phytotoxin, if you take this toxin, if you extract this toxin and inoculate in the host plant, symptom, although there is no pathogen কারণে এটা হবে যে শুধু টক্সিনটা দিলে, বাট ইন কেস অফ ভিভোটক্সিন সেটাতে হবে না। Based on spacing, we can classify toxin on the basis of specificity. Number one is host specific or host selective toxin. Non-specific, non-selective toxin. So what is host specific or host selective toxin? These are metabolic product of the pathogen which are selectively toxin only to the susceptible host plant of pathogen. এখানে দেখো সব প্ল্যান্টই কিন্তু এই টক্সিনটা হবে না, যেটাতে এরা সাসেপ্টেবল হোস্ট আছে প্যাথোজেনের, শুধুমাত্র ওই হোস্টেই এটা ডিজিজ তৈরি করবে। এটা একবারে নন সিলেক্টিভ না, যাকে পাবে তাকে এটা ডিজিজ করবে না, বা এই টক্সিনটা যদি আমরা প্রবেশ করাই দেই সেখানে সিমটম ডেভেলপ করবে না। আমরা তোমাদের এটা আমি আবারও বলছি যে প্যাথোজেন না থাকলেও শুধু টক্সিনও যদি আমরা ইনসার্ট করি তাহলেও কিন্তু ডিজিজ হবে, ডিজিজের মতো সিমটম ডেভেলপ করবে ডিউ টু টক্সিন। আর সিমটমটা ডেভেলপ করেই কিন্তু টক্সিন, এনজাইম, গ্রোথ রেগুলেটর এগুলার এফেক্টের ফলে, এটা আমি তোমাদের আগেও বলেছি। সো হোস্ট স্পেসিফিক টক্সিন হলো these are metabolic product of pathogens which are selectively toxic only to the susceptible host of the pathogen. প্যাথোজেনের যে হোস্টগুলো আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা টক্সিক হবে, অর্থাৎ ওইখানে সিমটম ডেভেলপ করবে। ফর এক্সাম্পল ভিক্টোরিন, আমি যখন প্যাথোটক্সিন তোমাদের পড়াইছি, আমি ভিক্টোরিন, টিটক্সিন, ফাইটো অল্টারনারিন, অ্যামাইলোভোরিন, আমি এগুলা আর একটু বিস্তারিত তোমাদের পরে একটু আসবো, অ্যামাইলোভোরিন। সো তোমরা বুঝতে পারতেছো নন স্পেসিফিক, নন সিলেক্টিভ টক্সিন কোনগুলা। দিস আর দ্য মেটাবলিক প্রোডাক্টস, সো দে আর মেটাবোলাইট। আমরা মেটাবলিক প্রোডাক্টস কে আমরা মেটাবল বলি। সো এক ধরনের কম্পাউন্ড ফ্রম secreted by the pathogen or host pathogen interaction. So metabolic product of the pathogens but do not have host specificity. ওরা এমন না যে হোস্টের মধ্যে এটা করতে, প্যাথোজেন হোস্টেই করতে হবে। যদি এটা আম গাছ থেকে, আম গাছের কোনো প্যাথোজেনতে নিয়ে যদি এটা টমেটোর মধ্যে দেওয়া হয় তারপরে ওই সিমটম হবে এরকম, অর্থাৎ এটা হোস্টের কোনো স্পেসিফিক না। যেমন অল্টারনারিয়া ফর এক্সাম্পল, এটা যদি তুমি অল্টারনারিক অ্যাসিড আছে, এটা যদি তুমি ধরো টমেটো থেকে নাও, নিয়ে যদি অন্য একটা প্ল্যান্টেও যদি করো, টমেটোর আর্লি ব্লাইট হয় যেটা অল্টারনারিয়া সোলানি দেওয়া হয়, সেটা যদি তুমি টক্সিনটা নিয়ে যদি অন্য প্ল্যান্টেও দাও, ধরো রাইসে দিলা, রাইসে অল্টারনারিয়া এইভাবে ডিজিজ করে না, যদিও করে কোনো না কোনো ডিজিজ, অল্টারনারিয়া সোলানি করে না, অল্টারনারিয়া প্যাডুইকি করে। তো এই হিসাবে এটা কিন্তু রাইসেও এই অ্যাসিডটা দিয়ে দিলে, এই টক্সিনটা দিয়ে দিলে রাইসেও এই সিমটমটা ডেভেলপ করবে। সো দিস ইজ নন স্পেসিফিক, non selective toxin. So these are the metabolic products of the pathogen but do not have host specificity and affect the protoplasm of many unrelated species. These are normally not infected by the pathogen. So for example, tantoxin, taptoxin, fusaric acid, পাইরিকুলারিন, সম্ভবত ওয়াই হবে, সম্ভবত পাইরিকুলারিন, হোয়াটএভার, আমি এটা থেকে নিয়েছি, অ্যাগ্রোয়াসের বই থেকে নিয়েছি, বা এই বানানটা ঠিকই আছে হয়তোবা, লাইকোমাসমিন অল্টারনারিক অ্যাসিড। সো ডিফারেন্স বিটুইন হোস্ট স্পেসিফিক, নন হোস্ট স্পেসিফিক টক্সিন, আমি কিন্তু এটা তোমাদের পরীক্ষায় যেগুলো আছে এগুলো আমরা 3 থেকে 5 নম্বরের প্রশ্ন দিতে খুব পছন্দ করি। So selectively toxic only to the susceptible host of the pathogen.
সো দিস ইজ হোস্ট স্পেসিফিক। সিলেক্টিভলি টক্সিন, যেটা প্যাথোজেনের জন্য শুধু প্যাথোজেন যে প্ল্যান্টে হোস্ট হয় সেই প্ল্যান্টে এটা টক্সিন তৈরি করতে পারে। আর নন হোস্ট তো তোমরা বুঝতেই পারতেছো, নো হোস্ট স্পেসিফিসিটি can also affect the physiology of those plants that are normally not infected by pathogen. প্যাথোজেন দিয়া করে না, এই ধরনের প্ল্যান্টেও এই টক্সিনটা কাজ করে, অর্থাৎ সিম্পটম ঘটায়। প্রাইমারিলি ডিটারমিনেন্ট অফ দি ডিজিজ, সেকেন্ডারি ডিটারমিনেন্টস অফ দি ডিজিজ। ডিজিজের ক্ষেত্রে এটা প্রত্যক্ষভাবে দায়ী, এই জন্য আমরা বলতেছি যে এটা প্রাইমারিলি ডিটারমিনেন্ট and secondarily determinant produce all the essential symptom of the disease. এটা ডিজিজের যত সিম্পটম গুলো আছে সেটা যদি আমরা প্যাথোজেন না দিয়ে শুধু টক্সিনটা দেই তাহলেই এটা এই ধরনের সিম্পটম গুলো ডেভেলপ করতে পারে। প্রডিউস ফিউ আর নান অফ দি সিম্পটম অফ দি ডিজিজ, অনেক সময় শুধু প্যাথোজেনটা যদি তুমি স্পেসিফিক টক্সিনটা দিয়ে দাও নন স্পেসিফিকে, অনেক সময় সিম্পটম ডেভেলপ নাও করতে পারে বা কিছু করতে পারে। হোস্ট স্পেসিফিক টক্সিন, এখানে কিছু উদাহরণ আছে। টি টক্সিন, টি টক্সিন ইজ হেলমিন্থোস্পোরিয়াম মেয়াইডিস। এটা মেয়াইডিস ভুট্টার ক্ষেত্রে হয়, যেটাকে পরবর্তীতে হেলমিন্থোস্পোরিয়াম বাইপোলারিসে রূপান্তরিত হয়েছে, কিন্তু এই টক্সিনটার কারণে আমরা এটা আগের নামেই আমরা ডিনোট করি। এসসি টক্সিন, এসসি মিন্স হেলমিন্থোস্পোরিয়াম কার্বোনাম। HS হেলমিন্থোস্পোরিয়াম স্যাকারি থেকে HS টক্সিন। ফাইটো অল্টারনারিয়া কিকুচিয়ানা, তোমরা সম্ভবত এটা ফাইনাল ইয়ারে পড়বা, সার্কোস্পোরা কিকুচিয়ানা, এটা অল্টারনারিয়া কিকুচিয়ানা, হয়তো পড়বা আর কি কোনো এক সময়, প্র্যাকটিক্যালও পড়বো। ফাইটো অল্টারনারিয়া। পিসি টক্সিন, পেরিকোনিয়া সার্সিনাটা, হঠাৎ রেজ করো না, পরে করো। কেউ একজন হ্যান্ড রেজ করছে, এখন না, পরে আমরা সময় দিব। নন হোস্ট স্পেসিফিক টক্সিন, ট্যানটক্সিন ইজ অল্টারনারিয়া টেনুইস থেকে ট্যান শব্দটা আসছে। ট্যাবটক্সিন অর ওয়াইল্ড ফায়ার টক্সিন, সিউডোমোনাস টেবেসি, ট্যাব থেকে ট্যাবটক্সিন শব্দটা আসছে, নন স্পেসিফিক। ফেসিওলোটক্সিন, সিউডোমোনাস সিরিঞ্জি পিফি ফেসিওলিনা, ফেসিওলোকোলা থেকে এই শব্দটা আসছে। সো এই হলো টক্সিন। তোমরা ইয়ার ক্ষেত্রে উদাহরণ দিলে এইভাবে দিতে পারো কিছু, 1 2 3 দিয়ে। সো there are more example here. PC toxin. So effect of toxin on host tissue, এটা আমাদের ইম্পর্টেন্ট থিং। আমরা যদি টক্সিনের কোশ্চেন দিই, এটা টক্সিন থেকে একটা বড় কোশ্চেন থাকতে পারে। তো ইফেক্ট অফ টক্সিন অন দা হোস্ট টিস্যু। সো ফার্স্ট ইফেক্ট, চেঞ্জেস ইন সেল ওয়াল পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে কি? পারমিয়েবল বা বাংলা যদিও বলতে পারতেছি না, মনে আসতেছে না। পারমিয়েবিলিটি স্যার ভেদন ক্ষমতা, এটা তোমরা মানে বুঝতে প্রবেশতা, হ্যাঁ, ভেদ প্রবেশ করার ক্ষমতা। সো সেল ওয়ালের পারমিয়েবিলিটিকে করে, অর্থাৎ সেল ওয়ালকে ভেদ করতে পারবে। সো টক্সিন কিল প্ল্যান্ট সেল বাই অল্টারিং the permeability of plasma membrane, thus permitting loss of water, electrolytes, and also unrestricted entry of substance including toxin. তারা যেই কাজটা করে, সেল ওয়ালকে প্ল্যান্ট সেলকে কিল করে তারা প্লাজমা মেমব্রেনকে পারমিয়েবল করে, ফলে তাদের যে ইলেক্ট্রোলাইট আছে, ওয়াটার আছে, এগুলোর উপর আর সেলের কোনো কন্ট্রোল থাকে না, ফলে বের হয়ে আসে বা সমস্যা হয়। সেলুলার ট্রান্সপোর্ট সিস্টেম, স্পেশালি হাইড্রোজেন প্লাস potassium plus exchange can at the cell membrane is affected. তাহলে তোমরা বুঝছো যে কি হয়, সেল চেঞ্জেস ইন সেল ওয়াল পারমিয়েবিলিটি। এগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তো এত একটা কিওয়ার্ড মনে রাখলেই তোমরা লিখতে পারবে। নাম্বার 2,
ডিসরাপশন অফ নরমাল মেটাবলিক প্রসেস। সেল ওয়ালের পরে এটা ভিতরে যাবে, ভিতরে যেটা করে এটার মেটাবলিজমকে প্ল্যান্ট সেলের মেটাবলিজমকে চেঞ্জ করে দেয়। ইনক্রিজ ইস রেসপিরেশন ডিউ টু ডিস্টার্ব সল্ট ব্যালেন্স। যেহেতু সল্টের ব্যালেন্সটা ডিস্টার্ব হয় ফলে রেসপিরেশন বেড়ে যায়। তোমরা রেসপিরেশন মানে শ্বসন, তোমরা যখন দৌড়াদৌড়ি করো তখন তোমরা হাঁপাইতে থাকো বা আমরা মানুষ হাঁপাইতে থাকি, কারণ তার রেসপিরেশন বেড়ে যায়, তার কষ্ট বাড়ে, কষ্ট হয়। তো ফলে যে জিনিসটা হয়, সল্ট ব্যালেন্স যেহেতু নষ্ট হয়ে যায়, অতএব প্ল্যান্ট কষ্ট হয় তার, ফলে তার রেসপিরেশন বেড়ে যায়। মেল ফাংশনিং অফ এনজাইম সিস্টেম, ফলে তার মধ্যে যে সিস্টেম আছে, এনজাইম সিস্টেম আছে, এগুলো আর কাজ করে না। হ্যাঁ, ধর মানুষের যদি পেটের এনজাইম কাজ না করে, তা মাথার এনজাইম কাজ না করলে তার হবে না। কে যেন রিকশায় আছে গো, হ্যাঁ রিকশা সহ দেখাচ্ছে, ভিডিওটা বন্ধ রাখলে তো পারো। এনিওয়ে, তোমরা খুব ইন্টারেস্টিং মানুষ। ক্লাসে না থেকে রিকশা থাকলে হবে, তো মজার ব্যাপার। আদার মাইক্রো মেকানিজম, so what kind of mechanism of toxin interfere with growth regulate? কি শুনতে পাও নাই? এনিওয়ে, তোমাদের ভিডিও হচ্ছে, ভিডিওটা দেখে নিও। সরি, এখন আমাদের তো আসলে কানেকশনের জন্য বারবার বলতেও পারবো, তোমরা ভিডিও দেখে একটু করে নিও প্লিজ। সো আদার মেকানিজম, what kind of other mechanism interfere with the growth regulatory system of the plant host? Some toxin inhibit root growth. এটা হতে পারে টক্সিন ইন্টারফেয়ার, গ্রোথ রেগুলেটরি সিস্টেমকে ইন্টারফেয়ার করতে পারে হোস্ট প্ল্যান্টের, আর যেটা করতে পারে রুট গ্রোথকে ইন্টারফেয়ার করতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ফিউজিরিয়া মনিলিফর্মি প্রডিউস এ থার্মোস্টেবল টক্সিন, যেটা টেম্পারেচার দিলেও নষ্ট হয় না, ইভেন ইন দ্য সয়েল অ্যারাউন্ড দ্য রুট, which cause browning of the root and their restricted development. So now we'll discuss some selective toxin. T-toxin. T-toxin is Helminthosporium myadis res T-toxin. ওইটা আর ওখানে রুটের প্লিজ প্রশ্ন করো না এখন, যদি পরে ইয়া হয় একটু নোট রাখো, পরে প্রশ্ন করো প্লিজ। আরমিন সে তো প্লিজ পরে প্রশ্ন করো। আমরা যেটা বলতেছি, দি সিলেক্টিভ অর হোস্ট স্পেসিফিক টক্সিন, টি টক্সিন অর হেলমিন্থোস্পোরিয়াম myadis res toxin, HMT toxin sometimes, or simply we call them T toxin. So T toxin is produced by the fungus Helminthosporium myadis or Helminthosporium, যেটাকে আমরা বাইপোলারিস বলি, সেটার হলো Cochleobolus heterostrophus. So the pathogen cause the blight of maize. T-toxin is the disrupting the function of the এই T-toxin যেই কাজ করে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, এটা ওদের মাইটোকন্ড্রিয়ার ফাংশনকে ওরা নষ্ট করে দেয়। T-toxin bind to inner mitochondrial membrane. যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বুঝবা না, এক ধরনের প্রোটিন, আমি এই জন্য ব্র্যাকেটে রাখছি, দুই একটা শব্দ আমি বলতেছি না, এগুলো তোমাদের লেখাও দরকার নেই। এগুলো এক ধরনের প্রোটিন, তোমরা এমএস করলে বা পিএইচডি করলে এই শব্দগুলো পাবা, এগুলা ব্যাখ্যা করতে গেলেও আমার অনেক সময় লাগবে, তোমরা দরকার হলে এই শব্দগুলা, এই ওয়ার্ডিং গুলা বাদ দিয়ে দিবা। So T-toxin bind to the inner mitochondrial membrane protein. প্রোটিনটার নাম হচ্ছে এরকম। The product of the protein gene to create a pore to the submembrane. তারা যেইটা করে এর ফলে এই মেমব্রেন প্রোটিনের মধ্যে পোর তৈরি করে, cause leakage of small molecule and subsequently inhibit ATP synthesis, resulting
সেল ডেথ। এরা সেল মেমব্রেনে পোর তৈরি করে করে এটা ওদের লিকেজ তৈরি করে করে এদের ভিতরে মেটাবোলাইজ বা এটিপি সিনথেস এগুলা বের করে দেয়। সো তোমরা যদি টি টক্সিন ইয়া করো, তারা যেটা করে সেল মেমব্রেনে পোর তৈরি করে, ছিদ্র করে লিকেজ তৈরি করে। ভিক্টোরিন or HC toxin. Victorin is one of the most important and selective pathotoxin, and it is the first well documented and widely recognized toxin. এটা well recognized host specific toxin. সেটা কক্লিওবলাস ভিক্টোরিয়া থেকে, এটা একটা ফাঙ্গাস আছে বা হেলমিনথোস্পোরিয়াম ভিক্টোরিয়া থেকে, যে ফাঙ্গাস কজ ভিক্টোরিয়া ব্লাইট অফ ওট, ওইটা থেকে এটা প্রডিউস করা হয়। এটার কাজ যেটা আছে, the disease is characterized by necrosis of root and stem base and blighting of leaves, and it is the highly mobile in the plant. এই টক্সিনটার বড় যেটা, এটা সরাসরি এটা প্ল্যান্টের মধ্যে চলে যায়, এদের নেক্রোটিক অর্থাৎ সেলকে মেরে ফেলে। HC টক্সিন, হেলমিনথোস্পোরিয়াম কার্বোনাম টক্সিন। আমি 2-3টা টক্সিনের কথা বলতে পারি, বা বলতে পারি যে 2-3টা টক্সিনের কাজ লেখো বা বর্ণনা দাও, ইজি ভাবে দিলেই হবে, এমনি এত টাফ ব্যাপার না। So the fungus causes leaf spot of maize. The fungus species has 2 races, 1 and 2. Only one produce the HC toxin. Race 1 also weak pathogenic to most of the lines, but it's highly virulent on the maize, which is homozygous recessive to the Mendelian loci HM1 and HM2. So this is extracted from what I say, maize, and most of them you cannot determine the specific function because still we are working, or pathologists are working on this toxin, এবং টক্সিনের কাজ করা খুবই কঠিন কাজ। এই জন্য আমার প্রথম থিসিসটাও হয়েছে টক্সিনের উপর। এনিওয়ে, HS toxin, Helminthossporium sakari. So eye spot disease caused by Helminthossporium sakari is especially severe in seedling of certain sugarcane cultivars. So the host specific toxin produced by the fungus induce reddish brown strip when injected into the susceptible host. The toxin brings about changes in chloroplast and cell wall permeability. PC toxin, Periconia toxin. So Milo disease or periconia blight cause periconia sarcinata. শুনো, বেশিরভাগ ক্ষেত্রে এটা সরগমে হয়। এই ডিজিজ গুলা স্টাডি হয়েছে, টক্সিন গুলা স্টাডি হয়েছে বিদেশে, তাদের ক্রপের উপর। আমাদের দেশে এখনো আমরা পারি নাই মানে আমাদের এখন ফেসিলিটিসই ডেভেলপ করেনি। আর গভর্নমেন্টের কথা বলে তো লাভ নাই, যে কোনো একটা ইকুইপমেন্টই কিনতে দেয় না। আর ওদের তো কোটি টাকার ইকুইপমেন্ট ওরা প্রতি বছর নষ্টই করে। এনিওয়ে, so PC toxin, Periconia sarcinata, the pathogen is soil-borne and invade root and lower intermediate of the plant, and the toxin causes rapid loss of potassium ion and other materials through leakage of plasma membrane. Okay, so AK toxin, Alternaria ciana. So AK toxin. So the host specific toxin is produced by Alternaria ciana. The fungus cause black spot of Japanese pear. The 3 phytoalternarin A, B, and C has been obtained from culture filtered of the fungus, and the direct damage of the plasma membrane leading to rapid loss of electrolytes. So rapid loss of electrolyte ঘটায়, ডাইরেক্টলি এরা প্লাজমা মেমব্রেনের ক্ষতি করে। আমি নন স্পেসিফিক টক্সিনের দুই একটার কথা বলবো। ট্যাপ টক্সিন, যেটাকে ওয়াইল্ড ফায়ার টক্সিনও বলি, সিউডোমোনাস সিরিঞ্জি অথবা টেবেসি দ্বারা হয়। এটা টোবাকো ওয়াইল্ড ফায়ার ডিজিজ হয়। So in tobacco wildfire disease, the necrotic lesion on the leaves are surrounded by yellow halo. Most of the toxin produce plant pathogens as pleiotropic, that is pleiotropic technique, they have more than one effect on the host cell. Host cell এর উপর শুধু একটা ইফেক্ট না, বহু ইফেক্ট এরা ফেলে থাকে। But most bacterial toxin include tetrodotoxin are monotropic, having single effect. Fasciolotoxin,
এটা আমরা বলছি সিউডোমোনাস সিএনজি ফেসিওলোকোলা দ্বারা হয়, and chlorotic halo are accompanied by ornithine accumulation, and there are two races of the Pseudomonas fasciculocola, so they produce fasciculotoxin. They differ in host range, suggesting that the toxin is not involved in the host specificity. কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ডিফার করে এদের ক্ষেত্রে বলা হয় যে তারা সবগুলাই হোস্ট স্পেসিফিকের ক্ষেত্রে ইনভলভ না, তার মানে নন হোস্ট স্পেসিফিক। 10 টক্সিন আমরা বলছি অল্টারনাটা এটা করে so that bind and inactivate the প্রোটিনকে বাইন্ড করে ফেলে এই টক্সিনটা, ফলে প্রোটিন আর কাজ করতে পারে না। ফলে প্রোটিন কাজ না করলে এনএটিপি কাজ করতে পারে না, ফসফোরিলেশন এটিপি থেকে এডিপি থেকে এটিপি হয় না, so leading to disruption of chlorophyll synthesis. Cercosporin produced by Cercospora, so this is also another toxin, so cause leaf spot disease of groundnut. The toxin is activated by light and become toxic to plant generating activated species if oxygen and the activated oxygen destroy the host membrane, provide nutrient of the pathogen. আমরা জানি অক্সিজেন দুই রকম আছে, একটা হচ্ছে নরমাল অক্সিজেন যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে অ্যাক্টিভেটেড অক্সিজেন। এটা O2 মাইনাস হবে শব্দটা, O2 মাইনাস, আর এটা হবে সুপারস্ক্রিপ্ট আসলে সবগুলাই। তো O2 মাইনাস হবে, যেটার মাধ্যমে ওরা যেহেতু এগুলো অ্যাক্টিভেট করে নিউট্রিয়েন্টকে ধ্বংস করে। আর্গট অ্যালকালয়েড, তোমাদের মনে আছে আর্গটের কথা? আর্গট আমি বলছি রাইয়ের আর্গট, এটার ফলে একটা ডিজিজ হয়, ওই ডিজিজের যে প্যাথোজেন, এখন আর এই ডিজিজটা খুব বেশি পাওয়া যায় না, বা মানুষ এখন সচেতন হওয়ার ফলে রাই এখন আমাদের দেশে তো রাই চাষই হয় না, গমের মতো একটা জিনিস, তো বিদেশে ওরা খুব সচেতন এখন এই টক্সিনটা নিয়ে, যাতে না আসতে পারে সেই প্রিভেন্টিভ ব্যবস্থা ওরা করে। ক্লেভিসেপস পারপিউরিয়া দ্বারা এটা হয়, তোমরা পড়ছো, এটা আর্গট নামে এক ধরনের ইয়া হয় যেটার মধ্যে অ্যালকোহল থাকে, ভেরি ডেঞ্জারাস অ্যালকালয়েড, এটা মানুষের শরীর গেলে মানুষের শরীরে পচন ধরে শরীরের অর্গান গুলা আলাদা হতে থাকে। তোমাদের মনে আছে হয়তো আমরা বলেছি লেভেল 2 তে। The fungus grows on rye and related plant and produce alkaloid, cause ergotism in human and other mammals who consume grain. এটা আসলে ম্যামাল থেকে শুরু করে যারাই এই গ্রেনটার সহ এই আর্গট সহ গ্রেন গুলা ক্রাশ করে যে ফ্লাওয়ার তৈরি করে, রুটি তৈরি করে, আটা তৈরি করে, সেগুলা খেলে এই আর্গট রোগটা হয়। সো আফলাটক্সিন নাম শোনো না এমন লোক হয়তো খুব কম আছে, বিশেষ করে এগ্রিকালচারে পড়ে। অ্যাসপারজিলাসের এ, ফ্লেভাসের ফ্লা, আফলা। সো আফলাটক্সিন এটা কিন্তু টক্সিন না, ক্লাস নিচ্ছে। আফলা, অ্যাসপারজিলাসের এ এন্ড ফ্লেভাসের ফ্লা, আফলাটক্সিন থেকে এই ধরনের আরো কয়েকটা একই ধরনের টক্সিন তৈরি করে, কিন্তু নামটা এটা আফলাটক্সিনই হয়ে গেছে। So there are 4 kind of aflatoxins such as B1, B2, G1, G2. So aflatoxin B1 is highly toxic and carcinogenic. Even they can cause cancer. Aspergillus এর দ্বারা হয়। আমাদের দেশের রাইসেও কিন্তু যেগুলা কিছুদিন এমনি নরমাল রাখা হয়, ভালো করে ড্রাই করে না রাখা হয়, সেগুলো আমেরিকান বিজ্ঞানীরা করছে। কিছুদিন আগেও আমাদের ডিপার্টমেন্টে একটা প্রজেক্ট ছিল আমেরিকান একটা ইউনিভার্সিটির সাথে, তারা দেখছে যে আমাদের রাইসে অনেক বেশি আফলাটক্সিন আছে। So aflatoxin are known to be carcinogenic. So in addition, aflatoxin also impact on agricultural economy through loss of crop production. আর আফলাটক্সিন থাকা যদি কোনো ক্রপকে বিদেশে তোমার যাইতে দিবে না, এই জন্য আমাদের দেশের অনেক চিপস বা বাদাম এগুলো বিদেশে রপ্তানি করা যায় না। এনিওয়ে, সো কনক্লুশন আমি স্টাডি করব না। তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলো, আমরা অন্য চ্যাপ্টারে একটু যাব। স্যার টি টক্সিন কি শুধু মেজের জন্য স্পেসিফিক? দেখো, টি টক্সিন অবশ্যই স্পেসিফিক টক্সিন,
মেইজের জন্য? শোনো, ব্যাপারটা আসলে মেইজের জন্য না, হোস্টের জন্য। তুমি মেইজের জন্য বলতেছো কেন? হ্যাঁ, এটা যতগুলা হোস্ট আছে এই সবগুলা হোস্টের জন্য, সাসসেপ্টেবল হোস্টের জন্য স্পেসিফিক। আমি কি বুঝাইতে পারছি? হোস্টের জন্য। এটা যদি মেজ ছাড়া মেজের রিলেটেড অন্য কোনো ক্রপেও হয় সেটার জন্য এটা স্পেসিফিক। কিন্তু জি স্যার। রাইসেরটা এসে তুমি টমেটোতে হবে সেটা স্পেসিফিক, এটা নন হোস্ট। আর মেইডের যদি বাইপোলারিস্ট এর মেইডের শব্দটা এটা শুধু যদিও ইয়ার জন্য স্পেসিফিক, কিন্তু এটা অল্টারনেট হোস্ট আরো আছে, অতএব ওইগুলোর জন্য এটা খাটবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটা হোস্টের জন্য স্পেসিফিক, নট স্পেসিফিক ক্রপ। আমি কি, হ্যাঁ, একটা হোস্ট একটা ক্রপ একটা হোস্ট হতে পারে, মানে একটা প্লান্ট স্পেসিসও একটা হোস্ট হতে পারে, অথবা একটা প্যাথোজেনের বেশ কয়েকটা হোস্ট হতে পারে। যেমন পটেটো, টমেটো দুইটা ডিফারেন্ট ক্রপ, কিন্তু অনেক প্যাথোজেন আছে যেটা একই ডিজিজ করে। যেমন অল্টারনারিয়া আর্লি ব্লাইট করে, এটা পটেটোতেও করে টমেটোতেও করে। তোমরা পড়বা হয়তো পরবর্তী ক্লাসগুলা বা লেভেল 4 এ পড়বা তোমরা এগুলো। যেমন ফাইটোপথরা ইনফেস্টেন্স, এটা পটেটোতেও করে টমেটোতেও করে, এবং দুইটারই খুব সিভিয়ার ডিজিজ। এরকম এমন অনেক রোগ আছে যেমন যেটা মানুষেও করতে পারে, অন্য প্রাণীতেও করতে পারে। যেমন অ্যানথ্রাক্স গরুতেও হয়, আর অ্যানথ্রাক্স যুক্ত খাবার খেলে মানুষেরও হতে পারে, এরকম। তো এটার যতগুলো হোস্ট আছে সবগুলা হোস্ট নিয়ে কথা, নন হোস্টে দিলে এটা হবে না। আমি কি বুঝাইতে পারছি এবার? জি স্যার, বুঝেছি। আর আর কারো কোনো কিছু? স্যার হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমার হাতে সময় কম। স্যার বলে স্যার ফেলো। টিসি টক্সিন এইচসি টক্সিন যেভাবে ফুল ফর্ম আছে, তো আমরা ফুল ফর্মের জায়গায় যদি শর্ট ফর্মটা লিখি শুধু, তাহলে কি কোনো সমস্যা হবে? এটা যে খাতা দেখবে সে বুঝবে, আমাকে বলে লাভ কি। স্যার আপনারা তো সমস্যা হবে আপনারাই তো না, খাতা দেখবেন। কিন্তু তোমরা আসলে যদি শর্ট ফর্মটা লিখতে পারো, তো তোমার তো ভিতরে বলতে হবে। হ্যাঁ, শর্ট ফর্ম লিখতে পারো, এটা ওয়েল এস্টাবলিশ। যেমন O2 লিখবা তুমি, এটা অক্সিজেন বুঝবে না, এটা হয় না। অর্থাৎ যারা এই রিলেটেড আছে, যদি একটা ফার্মারকে O2 বলো সে তো বুঝবে না, কিন্তু তুমি কেমিস্ট্রি পড়ে O2 বুঝবে না, সেটা হয় না। সো এগ্রিকালচার প্যাথোলজি পড়ে তোমাদের লেভেলের পরে কেউ এটা বুঝবে না, সেটা হয় না। অর্থাৎ লেভেল 4 এ গেলে ঠিকই বুঝবা, তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, সিলেক্টিভ টক্সিন আর নন স্পেসিফিক টক্সিনের মধ্যে অনেকগুলোই দিলেন যে 6টা করে উদাহরণ। তো আমরা কি যে কোনো 2-3টা বা 4টা পড়লেই হবে নাকি সবগুলোই পড়ব? সেটা তোমার উপর। জি স্যার, থ্যাংক ইউ। সবগুলা পড়লেই আমি খুশি হব। আমার খুশি তো তুমি সবগুলা পড়বা, আমার চেয়ে ভালো গবেষক হবা, ভালো টিচার হবা। এখন তুমি যদি বলো স্যার সবগুলো কি পড়তে হবে, আমি কি বলবো বলো? পরীক্ষার জন্য পড়লে এক কথা, আর তোমার জানার জন্য পড়লে সবগুলো পড়তে হবে। ঠিক আছে? এই ধরনের কথা বলো না, আমি খুব এম্বারেসিং হয়ে যাই। কি স্যার রেস? রেস মানে কি? রেস মানে বর্ণ। মানুষের মধ্যে রেসিজম ছিল আগে, তাই না? এখন প্যাথোজেনের মধ্যে এরকম রেস আছে, অনেক রেস আছে। রেস 1 2 3 4 তাদের বিভিন্ন ধরনের রেস আছে। রেসগুলা বাহ্যিক ক্যারেক্টারে তারা একরকম, কিন্তু ভিতরের দিকে তাদের ডিফারেন্ট ক্যারেক্টার আছে। এগুলোকে আমরা রেস হিসাবে করি। এটা তুমি গুগলে সার্চ দিও যে প্যাথোজেনিক রেস, তাহলে পেয়ে যাবা। খুব সিম্পল, এখন তো সবই পাওয়া যায়, তাই না? একটু দেখো। হ্যাঁ, তারপরে সিম্পলি এটা আসলে চেয়ে বেশি বিস্তারিত বলার আমার আসলে সময় নাই। হ্যাঁ, সরি, এর চেয়ে বেশি বিস্তারিত বলতে পারবো না। আর যদি না থাকে আমি পরেরটা যাচ্ছি। স্যার আফলাটক্সিন B1 B2 G1 G2 নামের জন্য কি কোনো কারণ আছে, যে কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে? সবগুলো তো অবশ্যই কারণ আছে না? হ্যাঁ, এখন ধরে রাখো এইটুকুই। তোমাদের এর চেয়ে বেশি জানলে তোমরা তো, আমি জানি তোমরা এটারই পড়া শেষ করতে পারবা না, আর এত বেশি জানো না, বুঝছো? শুধু আফলাটক্সিন পর্যন্ত জানলেও তোমাকে আমি ভালোবাসবো, ভালো পছন্দ করব, বুঝছো? কারণ তুমি একটু আফলাটক্সিনটা আছে, এটার যে বলবা যে এই টক্সিনটা এই করে,
এইটুক জানলেই হবে। আফলাটক্সিন, তোমার তো ফাইনাল ইয়ারে গিয়ে যখন জিজ্ঞাসা করবো যে একটা টক্সিনের নাম বলো, তোমরা বলবে হায় হ্যাঁ স্যার জানি না টক্সিন, স্যার তো পড়ায় নাই। আমি জিজ্ঞাসা করলেও বলবো যে সাধারণ মঞ্জিল স্যার টক্সিন পড়ায় নাই। বুঝছো? তো প্লিজ, নাও গ্রোথ রেগুলেটরস অ্যাজ উইপন্স। এই আমরা বলেছি যে ইয়ার মধ্যে গ্রোথ রেগুলেটর আছে, তারা উইপন হিসেবে কাজ করে। সো প্ল্যান্ট গ্রোথ ইজ দ্য রেজাল্ট অফ থ্রি ফ্যাক্টরস: সেল ডিভিশন, cell elongation, and cell differentiation. Plant growth is controlled by a group of naturally occurring compounds with hormonal action, and that are often referred to as plant growth regulators. Plant growth hormone অনেকগুলো আছে যেটা হরমোনাল অ্যাকশনকে চেঞ্জ করে। এই ধরনের ক্ষেত্রে এগুলাকে বলে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ হরমোন। The major group of plant growth regulators are auxin, gibberellin, kainin, and ethylene. এগুলো তোমরা পড়ে আসছো ক্রপ বোটানিতে, আমি বিলিভ করি আর কি, আমরা ক্রপ বোটানিতে পড়ছি। So pathogen often cause an imbalance in the hormonal system by causing infected plant to produce more or less hormone, or in some case the pathogen itself elaborates hormone thus level. প্যাথোজেনের যে বুদ্ধি, তারা অনেক সময় এই লেভেলগুলা চেঞ্জ করে দেয় বা এগুলা তৈরি করে প্ল্যান্টকে ইমব্যালেন্স করে দেয়। এগুলা তৈরি করলে প্ল্যান্ট তো এটা তৈরি করা দরকার নাই তার এই লেভেলে, বা এটা তৈরি করে দেয় অথবা তৈরি বন্ধ করে দেয়। জিব্রেলিন তৈরি করে দেয় অথবা তৈরি বন্ধ করে দেয়। জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড যদি তৈরি করে দেয় তাহলে প্ল্যান্টের রুটগুলো অতিরিক্ত বড় হয়ে যায়, গাছ একেবারে এক্সেসিভ বড় হয়ে যায়। ফলে রাইসের ক্ষেত্রে একটা রোগও তৈরি হয়, রোগ তৈরি করে যেটাকে বাকানি রোগ বলে। তোমরা রাইস পড়বা, বাকানি মানে হচ্ছে বোকা রোগ, চারাগুলা অনেক লম্বা হয়ে যায়। তোমাদের এটা পড়াবে যে কোন একজন টিচার, এটা ওরা তৈরি করে দেয়। So some of the commonly observed symptoms related to effect on the plant growth are stunting, অনেক সময় গাছ ছোট হয়ে যায়, অনেক সময় ওভার গ্রোথ হয়, গোলিং হয়, একটা গল তৈরি হয়, রুট ব্রাঞ্চিং হয়, অ্যাডভেন্টিশিয়াস রুট ফরমেশন হয়, ডিফোলিয়েশন হয়, রোসেটিং হয়, এবং লিফ এপিনাস্টি হয়। এই যদি তুমি এক দুইটা না বুঝো জাস্ট গুগলে তুমি সার্চ দিও। কালকে আমি একটা ওভারগ্রোথ হলে কি সমস্যা হবে একটু বলি। কালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে আর কি, আরজে কিবরিয়া, তোমরা তো অনেকেই দেখো। তো এক ভদ্রলোক তার মাথায় টিউমার হওয়ার ফলে তার হাড়গুলা বেড়ে যায় আর কি। যদিও আমার কাছে খারাপ লাগছে, কষ্ট লাগছে এই লোকটা সম্পর্কে। অর্থাৎ তার মাথায় টিউমার হওয়ার ফলে তার শরীরের মধ্যে যে এই ধরনের বিভিন্ন এনজাইম, গ্রোথ রেগুলেটর, হরমোন, এগুলা ইমব্যালেন্স হয়ে যায়, ফলে তার এক্সেসিভ গ্রোথ হয়, গোলিং হয়, অনেক সময় ছোট হয়ে যাইতে পারে। কি জানি একটা প্রশ্ন করছিলাম কোন একটা ছেলে। এনিওয়ে, তোমরা আরো যদি শেষ করি তারপরে প্রশ্ন করতে পারবে, তাহলে ইজি হবে তোমাদের জন্য। Auxin are the major growth regulator in plant and are defined as growth regulator which measure mode of action in cell elongation. Auxin এর কাজই হচ্ছে cell elongate করা। The naturally occurring auxin is indole acetic acid. Increased level of auxin occur in the plant infected with fungi, bacteria, virus, molecules and nematodes. তারা auxin-এর লেভেলকে অনেক সময় বাড়ায় দেয়। Following are few important diseases directly related to the altered auxin level. Auxin-এর লেভেলকে চেঞ্জ করে দেয় কিছু কিছু প্যাথোজেন। auxin সরাসরি আমি বলছি বাড়াইতে পারে, কমাইতে পারে, লেভেলকে চেঞ্জ করে দিতে পারে, তাদের মধ্যে চেঞ্জ আসতে পারে। স্কর্ন স্মার্ট, এটা হলো কর্নের যে বা ভুট্টার দানাগুলোকে মোটা করে দেয়, এখানে স্মার্ট তৈরি করে। ক্লাব রুট অফ ক্রুসিফার, এটা আমি তোমাদের ফাইনাল ইয়ারে পড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এটা রুট গুলা ক্লাব রুট হয়ে যায়, গদাকৃতি হয়ে যায়, মুগুরের মতো হয়ে যায় ক্রুসিফারের। প্লাজমোডিওফোরা ব্রাসিসি, ক্রুসিফার মানে হচ্ছে ক্যাবেজ, বাঁধাকপি, তারপরে সরিষা, এই জাতীয়। সাউদার্ন ব্যাকটেরিয়াল উইল্ট, রালস্টেনিয়াম সোলানেসিয়াম, ক্রাউন গল তৈরি করে। এগুলো হলো ভালো এক্সাম্পল, আমার সাথে সময় কম। জিব্রেলিন, a century ago rice farmer in Asia noticed some exceptionally tall seedling growing in their paddies. Before this rice seedling could mature and flower, and they grow so tall and spindly they topple over. দেশে আর এশিয়া এবং এশিয়া মহাদেশের ফার্মাররা দেখলো তাদের চারাগুলা অনেক বড় হয়ে যায়,
এবং এগুলা লিকলিকে হয়, খুবই লিকলিকে হয় চারাগুলা, এবং তারা তাড়াতাড়ি বাড়ে এবং এগুলা পড়ে যায়, পরে গিয়া নষ্ট হয়ে যায়। ইন জাপান দি aberration is growth pattern become known as bakani. বাকানি এটা একটা ডিজিজ আছে, বাকানি অফ রাইস, খুব ইম্পর্টেন্ট ডিজিজ, তোমরা পড়বা। বাকা মানে হচ্ছে জাপানিজ ভাষায়, বাকা মানে ফুল, ফুলিশ, বোকা। আমরা অনেক লম্বা দেখলে তাকে বোকা বলি না, এরকম বাকা, বাকানি, ফুলিশ। আর নায়ে, জাপানি শব্দ এন এ দিয়ে নায়ে বোঝায়, কিন্তু ইংলিশে আমরা উচ্চারণ করি নি। সো নায়ে মানে হচ্ছে সিডলিং বা চারা, বাকা নায়ে, অর্থাৎ আমরা সিম্পলি বলি বাকানি অফ ডিজিজ অফ রাইস। So in 1926, Kurosawa, a Japanese scientist, discovered that disease caused by a fungal pathogen, Gibberella fusarium. Gibberella fusarium is nothing but Fusarium moniliforme. এটাকে আমরা Fusarium moniliforme বলি, আসলে এটার পারফেক্ট নেমটা হলো Gibberella fusarium। আমার হাতে সময় কম, আমার শেষ করতে হবে, আমি আর বেশি যাব না। প্রোডিউস হাইপার ইলংগেশন অফ স্টেম গুলা বাড়ায় দেয়। Gibberellin are normal constituents of green plants and also produce several other microorganisms, but known gibberellin is gibberellic acid. Gibberellin হলো আসলে gibberellic acidেরই একটা ফর্ম। Spraying of disease plant with gibberellins overcome some of the symptoms. অনেক ক্ষেত্রে gibberellin স্প্রে করলেও এই সিম্পটম গুলো কিছু কমে যায়। Anyway, another growth regulator is ethylene. 50 বেজে গেছে। Ethylene production in infected tissues can be dramatically induced, and this induction is largely dependent on activation of ethylene biosynthesis pathway in plant tissue. So ethylene দিয়ে ফল পাকাই দেয়, হ্যাঁ। সো তারা যে এই কাজটা করে, this induction is largely dependent on the activation of ethylene biosynthesis ঘটায়, এবং তার ফলে কি হয়, it has been shown that ethylene is produced directly by pathogenic fungus and bacteria, এবং তারা সেনেসেন্স কে ইনক্রিজ করে। আমার আজকে এই পর্যন্ত ক্লাস শেষ, এবং আজকে ক্লাস শেষ না, মানে এই পর্যন্ত আমার স্পেসিফিক লেকচার শেষ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর তোমাদের প্রায় অনেক অ্যাটেন্ডেন্স ছিল, আনফরচুনেটলি এখন অনেকেই হয়তো বা রিক্সা করে যারা গেছো, দেখছি রিক্সা থেকেও ক্লাস ছিল আর কি, দেখছি। তো তোমরা প্রায় কতজন অ্যাটেন্ডেন্স দিছো? অ্যাটেন্ডেন্স দিছো 366 জন, কিন্তু আমার কাছে আসছো তোমরা মাত্র এখন 200 কতজন জানি। সো তোমাদের অনেস্টিটা আমার কাছে বেশি দরকার আর কি। যারা আছে তারা খুব অনেস্ট, তারা খুব ভালো, কিন্তু বাকিদের ব্যাপারে আসলে একটু আমার কষ্ট লাগে। অন্তত ক্লাসটার জন্য, বাসায় থাকলে তো মা বাপ পাঠাবে, একটু ক্লাসটার জন্য টাইমটা একটু ফ্রি রাখো। একজনকে দেখলাম রিক্সা করে সে যাচ্ছে, ভিডিওটা অন করে নাই, অফ করে নাই, রিক্সা দেখাচ্ছে। লেভেল স্যার, হ্যাঁ ডেডিকেশন লেভেল স্যার, রিক্সার উপর থেকে ক্লাস করতেছে স্যার। হ্যাঁ, ডেডিকেশন লেভেলটাই দেখো, সে কেন ঘরে থাকতে পারলো না, এইটুকু ডেডিকেশন নাই তার ইয়াটার জন্য, সে কেনই ক্লাস টাইমটা বাইরে যাইতে হইলো। সো দিস ইজ ইউর ডেডিকেশন। আই অফ কোর্স আই স্যার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে হয়তো স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইমার্জেন্সি, ওকে, ইটস ম্যাটার অফ ডিবেটস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার ইথিলিন কিভাবে স্যার সেনেসেন্স কে মানে ইনক্রিজ করে? হ্যাঁ, সেটা আলাদা মেকানিজম। আমি তোমাকে ইয়া করবো, তুমি প্ল্যান্ট প্যাথোলজিতে ভর্তি হও মাস্টার্স, আমি ক্লাস নিব, আমি এটা ক্লাস নেই, খুব সুন্দর করে নিই। হ্যাঁ, এখন এক কথা বলা যাবে না। ইথিলিন এটা করে সেনেসেন্স কে, সে কি অন্তর চৌধুরী হঠাৎ দেখলাম শব্দ করতেছিল না কি জানি, বলো। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার কারেন্ট না থাকার কারণে স্যার ক্লাসে ঢুকতে একটু দেরি হয়ে গেছে স্যার, অ্যাটেন্ডেন্সটা কি দিতে দিবেন না? হ্যাঁ দিবা, অ্যাটেন্ডেন্স দিবা, দাও অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ভালো আছেন? এই কেউ কিছু বললো নাকি? স্যার মানে স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো থাকার কথা তো প্রথমেই চলে গেল, এখন জিজ্ঞাসা করতেছো। হ্যাঁ ভালো আছি, খুব আনন্দে আছি। তোমাদের 283 জন ছাত্র এখন আছে।
হ্যাঁ স্যার, chat- অনেকদিন স্যার ওই যে ভার্সিটি গিয়ে স্যারদের সাথে মনে করেন যে কথা বলি না, তা ভাবলাম যে স্যার আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ ফোন করতে পারো বা অন্য কোনো ভাবে ইয়া হতে পারে। ওকে, যদি পার্সোনাল কোনো কথা থাকে সেইভাবে বলবা। ওকে, গুড লাক এভরিবডি। আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো ক্লাস রিলেটেড আগে। আমি জানি না তোমরা কে কে আমাকে মেসেজ করছো, কেমনে জানেন? কমেন্টস করছো। কমেন্টস গুলো আমি পড়বো, অসুবিধা নেই, সবগুলাই আছে। আর ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, কেউ ভালো করো খারাপ করো, আমি কাউকে কোনো কিছু এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেট করব না, অতএব নো টেনশন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমার 54 বেজে গেছে, পরে তোমাদের 5 মিনিট আমি কখনোই নেই না। তো গুড লাক। তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের নতুন টিচার আসবে, আর আমি তোমাদের যদি আল্লাহ পাক বাঁচাই রাখে, ইউনিভার্সিটিতে থাকি, সব ঠিক থাকে, তোমরাও যদি সুস্থ থাকো, দেশের পরিস্থিতি ভালো হয়, ইনশাল্লাহ আমি বোর্ডে ক্লাস নিতে চাই, ক্লাসরুমে ক্লাস নিতে চাই, এবং ফাইনাল ইয়ারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর লেভেল 3 তে পরীক্ষা টরীক্ষাও দেখা হইতে পারে। তোমরা তো লেভেল 2 পাস করো নাই নাকি? লেভেল 2 পাস করছি স্যার। স্যার 3-1 হয়নি। ও, তোমরা 3-2 পাস করো নাই? আচ্ছা আচ্ছা, 3-1 স্যার 3-1 3-1 পাস করি। 3-1 পাস করো নাই। হ্যাঁ, ভেরি গুড। তো ঠিক আছে, গুড লাক, তোমাদের সময় শেষ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।